আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটা স্টানিং ফেসবুক কভার ডিজাইন তৈরি করতে পারি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন সুন্দর একটা ফেসবুক কভার ডিজাইন তৈরি করার জন্যে। তো আমি চলে এসেছি ক্যানভা দিয়ে সুন্দর করে একটা ফেসবুক কভার ডিজাইন তৈরি করার জন্যে। আপনারা যারা বিগিনার, যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে নলেজ অনেক কম, যারা সহজেই কভার ডিজাইন বানাতে চান, তারা আমার এই ক্যানভা টেমপ্লেটটাকে ইউজ করতে পারেন। জাস্ট 6টা ফটো আপলোড করলেই আপনি কিন্তু আপনার নিজস্ব কভার ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এই আমার টেমপ্লেট লিঙ্কের মাধ্যমে। যারা আমার ভিডিওতে নতুন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি 2015 থেকে, এবং 2021 থেকে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপের ব্যাচ ওপেন করেছি। আপনি যদি এই ভিডিও দেখার পরে মনে হয় যে আপনি আমার শেখানোর পদ্ধতিটা আপনার পছন্দ হয়েছে, তাহলে আপনি অবশ্যই আমার ফেব্রুয়ারি 2025-এর নেক্সট ব্যাচে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। কোর্স ফি টোটাল যেটা আছে সেটা খুব সহজেই আপনারা পেমেন্ট করতে পারবেন। ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ রয়েছে। বিস্তারিত রইল ডেসক্রিপশন বক্সের লিঙ্কে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি চেক করবেন। ডিসপ্লেতে আপনারা এতক্ষণ দেখছিলেন এত সুন্দর একটা কভার ডিজাইন। চলুন তাহলে এই ডিজাইনটা শুরু করা যাক। আরেকটা স্পেশাল নিউজ আপনাদের জন্য, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন, তাহলে ক্যানভা প্রো যে টুলসটা দিয়ে, যে ক্যানভা দিয়ে আমি এই ডিজাইনটা বানিয়েছি, ক্যানভা প্রো আপনি পাবেন 1 বছরের জন্য একদম ফুল ফ্রিতে। শর্ত একটাই, আমার গ্রুপে জয়েন থাকতে হবে এবং যুক্ত হতে হবে। গ্রুপ ডেসক্রিপশানে দেওয়া ফর্মটি ফিল আপ করতে হবে। তারপরে যে কোনো আমার অ্যাডমিনকে আপনার মেলটা পাঠিয়ে দিতে হবে। আপনি গ্রুপে থাকলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। চলে যাব সোজা ভিডিওতে। দেখুন, আমি চলে এসেছি ক্যানভার মধ্যে, এবং ক্যানভার মধ্যে আসার সাথে সাথে আমি আমার প্রজেক্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে নতুন একটা পেজ ক্রিয়েট করে নেব। ঠিক আছে, পেজের কালারটা আপনারা এখান থেকে পেজের ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে আপনার যে কালার দরকার বা আপনার ব্র্যান্ড কালার যদি আপনি পছন্দ করেন, তাহলে আপনার ব্র্যান্ড কালার এখান থেকে সিলেক্ট করে এখানে এই কালারটাকে অ্যাড করে রাখতে পারেন। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনাকে সিলেক্ট করতে হবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ফটো আপনাকে জোগাড় করতে হবে। আপনার সবচাইতে বেস্ট টেকেন ফটো, ভালো ভালো কয়েকটা ছবি আপনাকে জোগাড় করতে হবে। এখানে অবভিয়াসলি আমি রাফ ছবি ইউজ করেছি আমার মানে টিউটোরিয়াল তৈরি করার জন্য, আমি বেশি খুঁজিনি। আপনি কি করবেন, এখানে 6টা ছবি আগে কি করবেন, আপলোড করে নেবেন আপনার ক্যানভার মধ্যে। দেখুন, আপলোড সেকশানে গেলে এখানে আমি কিন্তু আপলোড করে রেখেছি উপরের দিকে 6টা ছবি। দেখুন, এখানে অনেক ছবি অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, চলুন তাহলে ডিজাইনটা শুরু করা যাক। প্রথমে আমরা এলিমেন্টের মধ্যে আসবো। এলিমেন্টের মধ্যে এসে লিখব ফ্রেম। ফ্রেম লেখার সাথে সাথে আপনি ফ্রেমের মধ্যে চলে যাবেন। অল ফ্রেম, গ্রাফিক্স, ফটোস, ভিডিওসের মধ্যে ফ্রেমের মধ্যে চলে যাবেন। ফ্রেমের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার কাছে অনেকগুলো ফ্রেম আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আমার এই ফ্রেমগুলো ইউজ করবেন, অবশ্যই ইউজ করতে পারেন। সেটা রইল এটা এটা ঠিক আছে, এই ফ্রেমটা দিয়ে ইউজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না, আলাদা অন্য ফ্রেম ইউজ করবো, তাহলে আপনার পছন্দসই ফ্রেম আপনি কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। চলুন তাহলে এটাকে আমি কি করব, 6টা ভাগে ভাগ করব। এটাকে আমি কি করব, 6টা ভাগে ভাগ করব। একটা আমি ডুপ্লিকেট করে করে নিচ্ছি। দেখুন, দুটো, এই দুটোকে সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করে নেব। দেখুন 4টে, আবার এই দুটোকে সিলেক্ট করে আবার আমি কি করব, এই যে 6টা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। দেখুন, ঠিক সেমভাবে এখানেও কিন্তু 6টা আমি সিলেক্ট করে নিয়েছি। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, আপনি কি করবেন, স্কেল নিয়ে আসবেন। শিফট আর প্রেস করলে আপনার এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্কেলগুলো চলে আসবে। আমি যে দাগটা এখানে দিয়ে রাখছি, মোটামুটি 50% থেকে 65%-এ এদিক থেকে, রাইট থেকে 65% বরাবর আপনি কি করবেন, একটা রুলার দিয়ে দেবেন। এর বাইরে বা এর এপাশে যেন আপনার ডিজাইন না আসে। তার কারণ কি, আপনি যখন মোবাইল ফ্রেন্ডলি করবেন ডিজাইনটা, তখন এই বরাবর আপনার কিন্তু পিকচারটা থাকবে, যেটা এখন আপনারা আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি। ভালো করে দেখুন আপনার প্রোফাইল পিকচার কোন বরাবর রয়েছে। আপনি চাইলে এই দিকে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আরেকটুখানি সরিয়ে দিতে পারেন। প্রোফাইল পিকচারটা কিন্তু এই বরাবর চলে এসছে, আপনারা স্ক্রিনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সেই বরাবর আমি কিন্তু এই দাগটা রেখে দিয়েছি। 65% বরাবর দাগটাতে রাখবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি কি করব, এইভাবে বড় করে দিচ্ছি। আমার ফ্রেমগুলো যেখানে আছে এগুলো আমি বড় করে দিলাম।
মোটামুটি এরকম জায়গাতে রাখছি, মিডিলে রেখে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে আগে ফটোগুলোকে এখানে আপলোড করা। আপলোড অবশ্যই আপনারা করে নেবেন। আপলোডের সেকশানে যাবেন, আপলোড ফাইলসে ক্লিক করে আপনার নিজস্ব যা ফটো আছে সেই ফটোগুলোকে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। আমার অলরেডি আপলোড করা আছে। আমি এক এক করে কি করব, ফটোগুলোকে নিয়ে এসে আমি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিলাম। কোনো সময় আপনার যদি মনে হয় এই ফটোর মাথাটা কাটা পড়ে যাচ্ছে, তাহলে এই ফটোর উপরে ডাবল ক্লিক করবেন এবং ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। ডাবল ক্লিক করবেন, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। ডাবল ক্লিক করবেন, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। ডাবল ক্লিক করবেন, ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। এখানে আমি দেখতে পাচ্ছি ডাবল একটা ফটো এখানে আছে। তাহলে আমি এখান থেকে অন্য একটা ফটো আমি কি করব, অন্য একটা ফটো এখান থেকে নেবার চেষ্টা করছি। দেখি, মনে করুন এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই ফটোটা দিয়ে দিচ্ছি। ডাবল ক্লিক, ড্র্যাগ করে আমি নিচের দিকে নিয়ে চলে আসলাম, মোটামুটি এই পজিশনে। এখন আমি যদি একটুখানি লক্ষ্য করি, দেখুন এই ফটোগুলোতে কিন্তু সব সাদা কালো তৈরি করা। আপনি চাইলে রঙিন রাখতে পারেন, না চাইলে রঙিন নাও রাখতে পারেন। এই ফটোটাকে ডাবল ক্লিক করে সামান্য একটু কর্নার ধরে বড় করে দেব। আপনি এইভাবে কিন্তু ছোট বড়ও করতে পারেন, কোনো সমস্যা কিন্তু নেই। ওকে, তাহলে আমি কি করব, প্রত্যেকটা ফ্রেমকে এইভাবে সিলেক্ট করব, এডিটে চলে যাব, যাবার পরে অ্যাডজাস্টে চলে যাব এবং স্যাচুরেশনটাকে আমি কিন্তু একদম ডাউন করে দেবো বা 0 করে দেবো। স্যাচুরেশন ডাউন। প্রত্যেকটা ফটোকে সিলেক্ট করব, স্যাচুরেশনটাকে ডাউন করে দেবো। প্রত্যেকটা ফটোকে সিলেক্ট করব, স্যাচুরেশন ডাউন করব। আপনি এইভাবেও ডিরেক্টলি করতে পারেন, অথবা ফটোটাকে ক্লিক করে আপনি এডিট অপশানে গিয়ে এডিটের অ্যাডজাস্ট অপশানে গিয়েও কিন্তু এই স্যাচুরেশন অপশানটা খুঁজে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু একদম বরাবর এখানে যেমন তৈরি করেছিলাম এখানেও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন পার্থক্য হচ্ছে মাঝখানের এই জিনিসগুলোকে নিয়ে আসা। এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব লাইট। আমি লাইট লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসব। দেখুন অনেক ধরনের লাইট এখানে দেখতে পাবেন। একদম সরল রেখা টাইপের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো আপনারা ইউজ করবেন। দেখুন এখান থেকে আপনি যদি এই লাইটটাকে ইউজ করেন, এই লাইটটা কেমন দেখতে, এইটাকে ইউজ করার সাথে সাথে ম্যাজিক রিকমেন্ডেশনের মধ্যে এই সেকেন্ড এই লাইটটা আপনি পেয়ে যাবেন। দেখুন এই যে সেকেন্ড এই লাইটটা, তাহলে এটাকে আপনি কি করবেন, ডিলিট করে দিতে পারেন, অথবা যদি মনে করেন আপনি ইউজও করতে পারেন। দেখুন এটাকেও কিন্তু আমরা ইউজ করতে পারি। এইভাবে ঘোরাবো, যেভাবে ফ্রেমটা আছে সেইভাবেই ঘোরাবো। সরি, এটাকে টেনে যখন ফ্রেমের ওপরে নিয়ে আসবেন তখন কিন্তু অটোমেটিক্যালি ফ্রেমটাকে এটা গ্র্যাব করে নেবে। দেখুন এর মধ্যে ঢুকে গেছে। এটাকে কন্ট্রোল করার জন্য আপনি তখনই কন্ট্রোল প্রেস করে ধরুন। দেখুন এই বরাবর রেখে দেবেন। এটাকে আর একটু সামান্য ছোট করুন, ব্যাস। এই লাইটটাকে আমার আর প্রয়োজন নেই। আপনার পছন্দসই লাইট আপনি ইউজ করতে পারেন। আমি আগেরটাতে একরকম লাইট ইউজ করেছি, এটাতে আমি আরেক রকম লাইট ইউজ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন সেম প্রসেস আমি বারবার রিপিট করছি এবং প্রত্যেকটা যেখানে যেখানে জয়েনিং আছে সেখানে সেখানে আমি এই লাইটটা দিয়ে দিয়েছি। দেখুন এখানে একটা এফেক্ট তৈরি হয়েছে, ঠিক সেম এইরকম একটা এফেক্ট তৈরি হয়েছে। এখন আমার প্রশ্ন রইল, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ওয়ার্ড লেখা আছে, সরি দুটো লাইন লেখা আছে, একটা গ্রাফিক ডিজাইন মেন্টর এবং এখানে www. এটা আমার ওয়েবসাইট। এখানে আপনি আপনার ওয়েবসাইট দেবেন, বা আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইট দেবেন। এখানে ক্লায়েন্টের ডেজিগনেশন, যদি কেউ ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে ডিজিটাল মার্কেটার দেবেন, যদি কেউ ওয়েব ডিজাইনার হয়ে থাকেন ওয়েব ডিজাইনার দেবেন, যদি কেউ ফ্রিল্যান্সার হয়ে থাকেন তো যে কোনো বিষয়ে যে ডেজিগনেশনে আপনারা কাজ করছেন সেই ডেজিগনেশনে এখানে কিন্তু দিতে পারেন এবং এখানে আপনার নাম দিয়ে দেবেন। এছাড়াও আপনি যদি মনে করেন আরও অন্যান্য কোনো তথ্য দেবেন, অবশ্যই এই তথ্যগুলো আপনারা তবে বেশি নিচে বা বেশি উপরে দেবেন না, তাহলে কিন্তু ভিজিবল হবে না। অলরেডি আমি কিন্তু মোবাইলে কেমন লাগে দেখতে সেটা মোবাইল ফ্রেন্ডলি করে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে এখানে চলে আসবো, সোজা চলে আসবো টেক্সটের মধ্যে। টেক্সটের মধ্যে আসার পর আমি অ্যাড এ হেডিং করব। অ্যাড এ হেডিং করার সাথে সাথে এখানে আমি লিখে নেব আমার নাম, শাহেদ হাসান। আপনি আপনার নাম লিখতে পারেন। আপনার নাম লিখে আপনি এখান থেকে ফন্টটাকে চুজ করবেন। ফন্ট আমি এখানে আমার সবচেয়ে যেটা পপুলার ফন্ট বা আমি পছন্দ করি সেটার নাম হচ্ছে পপিন্স। পপিন্সটাকে সিলেক্ট করার পর পপিন্সের আমি কি করব, পপিন্সের ব্ল্যাক ভার্সনটাকে সিলেক্ট করব এবং এটাকে আপার কেস অন করে দিয়ে এটাকে ইটালিক ভার্সনে আমি করে দেবো। ঠিক আছে, শাহেদ হাসান এটা আমার সাইডে থাকলো। এটাকে আমি কি করব, এখন গ্রাফিক ডিজাইন, আমি যেহেতু গ্রাফিক ডিজাইন মেন্টর তাই আমার
অ্যাজ এ ডেজিগনেশন আমি কি করছি, আমি গ্রাফিক ডিজাইন মেন্টর দিয়ে দিচ্ছি। এটাকে আমি বড় করব বা ডাবল ক্লিক করলে অটোমেটিক্যালি ট্র্যাকিংটা ঠিক হয়ে যাবে। এখন ট্র্যাকিং কী জিনিস আপনারা হয়তো যারা নতুন তারা বুঝতে পারছেন না। ট্র্যাকিং হলো একটা লাইন বা একটা ওয়ার্ড যতটা দূরত্ব মেনটেন করে থাকে, বা একটা ওয়ার্ড বা একটা লাইনের উইথটাকে বলা হয় ট্র্যাকিং। এটা আমি আমার যারা পেইড ব্যাচে আছে তারা এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবেই জানে। ট্র্যাকিং কি, লিডিং কি, 4DP গ্রিড কি, সমস্ত কিছু আমি আমার পেইড ব্যাচে খুব সুন্দরভাবে আমার স্টুডেন্টসদের শেখাই। একটা গ্রাফিক ডিজাইন করতে গেলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ প্রয়োজন হয়। থিওরি পার্ট শেখাই আমি, থিওরি পার্ট এবং আলাদা প্র্যাকটিক্যাল পার্ট আছে, যেটা অ্যাজ এ গ্রাফিক ডিজাইন যখন আপনি শিখতে যাবেন বা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার যখন আপনার জার্নি শুরু হবে, তখন থিওরি পার্টের গুরুত্ব কিন্তু একদম অন্যতম একটা গুরুত্ব রয়েছে। তাহলে এই লেখার কালারটাকে আমি কি করব, এই লেখার কালারটাকে আমি হোয়াইট করে দেবো। এই জিনিসটাকে কি বলা হচ্ছে দেখুন, পিছনের দিকে কুল কালার এবং সামনের দিকে সাদা কালার, তাই এই কুল কালারের এগেনস্টে এই সাদা কালারটা নিউট্রাল কালার। এই কালার সাইকোলজি যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ দেখবেন আপনার কালার যে সেন্স, এই সেন্সটা ভালো লাগছে না। লোকের ডিজাইন ভালো লাগছে অথচ আপনার ডিজাইন ভালো লাগছে না, তার কারণ একটাই, আপনার মধ্যে কালার সাইকোলজি যে নলেজটা সেটা কম। দেখুন আমি কুল কালারের এগেনস্টে আমি নিউট্রাল কালার ইউজ করে এখানে কত সুন্দর এই লেখাটাকে ফুটিয়ে তুললাম। এই জিনিসটাকে বলা হয় কালার সাইকোলজি। ওকে, দেখুন এখানে গ্রাফিক ডিজাইন মেন্টর আমি লিখে নিয়েছি, সেম টু সেম এখানেও লিখে নিয়েছি গ্রাফিক ডিজাইন মেন্টর। এখন আমি কি করব, এখানে www.shahedhasan.com যেটা আছে, এখানে আপনার ওয়েবসাইট আপনি দিয়ে দিতে পারেন। দেখুন আমি ঝটাঝট কিভাবে ডুপ্লিকেট করছি, অনেকের প্রশ্ন থাকতে পারে। এলিমেন্টে ক্লিক করে আপনি অল্ট প্রেস করে ধরবেন এবং এটাকে ড্র্যাগ করলে একটা করে ডুপ্লিকেট হবে, অথবা আপনি এলিমেন্টটাকে ক্লিক করে এই যে ডিলিট বাটনের পাশের এই বাটনটাকে ক্লিক করবেন, এটাও একটা ডুপ্লিকেট তৈরি হবে। আমি এখানে কি করব, shahedhasan.com, shahedhasan.com প্রথমে যাবে www. এইটাকে আমি লিখে দিলাম এবং এটা ট্র্যাকিংটা ঠিক করে নিই। এখন আমি কি করব, এটাকে বোল্ড থেকে রেগুলার কেস নিয়ে আসবো, ইটালিকটাকে অফ করে দেব এবং এর কালারটাকে আগে আমি করব হোয়াইট, এটাকে আর একটু ছোট করব এবং এর এই যে লেটার স্পেসিং আমি একটু আগেই বলেছিলাম, লেটার স্পেসিংটাকে বাড়িয়ে দেবো। এটা টাইপোগ্রাফির একটা অংশ, আমি লেটার স্পেসিংটাকে বাড়িয়ে দিই একদম মিডিল বরাবর। দেখুন এখানেও আমি কিন্তু অ্যালাইনমেন্ট ফলো করছি, যেটা ডিজাইন প্রিন্সিপালের অন্যতম একটা অংশ অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট যতক্ষণ আপনি ঠিকঠাক না করবেন আপনার ডিজাইন কিন্তু প্রফেশনাল হবে না, আপনার ডিজাইনে কখনোই প্রফেশনালিজম দেখতে পাবেন না। আপনি লোকের ডিজাইন ভালো লাগছে, তার মানে সেই ডিজাইনটাতে প্রফেশনালিজম মেনটেন করা আছে বা ডিজাইনের প্রিন্সিপালগুলো মেনটেন করা আছে, তাই ওগুলো দেখতে ভালো লাগছে। অতএব এখানে আমি মিডিল একদম এই বরাবর, দেখুন মিডিল বরাবর যদি আপনি ডিভাইড করেন, এদিকেও যতটা অংশ এদিকেও ততটা অংশ পড়বে, এটাকে বলা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট। এটা হয়ে গেল। দেন আমি কি করব, এই শাহেদ হাসান লেখা আছে এইরকম একটা ফন্টের হ্যান্ড রিটেন ফন্ট এখানে আমি দিয়ে দেবো। তাহলে আমি এটাকে আমি কি করব, এটাকে আপার কেস থেকে আমি লোয়ার কেস বা রেগুলার কেসে করলাম, এসটাকে আমি বড় হাতের করে দিলাম। এখানে আমি কি করব, এইচটাকে বড় হাতের করে দেব। দেখুন এইচটাকে বড় হাতের করে দিলাম, দেওয়ার পর আমি এটাকে বোল্ড থেকে রেগুলারে নিয়ে আসলাম, ইটালিক থেকে আমি রেগুলারে নিয়ে আসলাম। আসার পর ফন্ট থেকে চেঞ্জ করে আমি যে কোনো একটা হ্যান্ড রিটেন ফন্ট ইউজ করব, যেটা হতে পারে এটা, যেটা হতে পারে এটা। আমি এটাকে ইউজ করছি, তাই এটাকে আমি এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। এর কালারটা দেখুন, কালো কালার, কালো কালারও কিন্তু নিউট্রাল কালার, এটাও কি সাদা কালারও কিন্তু নিউট্রাল কালার। তাহলে কালো কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড কুল কালার ইউজ করা আছে, তাই কালো কালারটা এখানে কন্ট্রাস্ট দিচ্ছে না, তাই আমাকে বাধ্যতামূলক এখানে কিন্তু হোয়াইট ইউজ করতে হচ্ছে। আর যখনই আমি হোয়াইট ইউজ করলাম তখনই আমি দেখতে পেলাম যে এই ডিজাইনটার একটা জৌলুস ফিরে পেয়েছে। এই পোর্শনটা আপনি ফাঁকা রাখবেন, চাইলে এই ওপরের দিকে বা প্রোফাইল পিকচার এতটা জায়গা নিতে পারে মোবাইলের ক্ষেত্রে, এই ওপরের দিকে আপনি কোনো অফার প্রমোট করতে পারেন, যেমন আপনার লাইভ কোর্স কামিং সুন, আপনার ওয়েবসাইটে যদি কোনো অফার চলে, আপনার যে সামান্য রিসেন্ট যে অফারগুলো আসতে চলেছে সেই অফারগুলো আপনি এই ওপরের এই সেকশানে কিন্তু প্রমোট করতে পারেন। আমি আপাতত কোনো অফার প্রমোট করছি না, তবে আপনাদের জানিয়ে রাখি ফেব্রুয়ারি 2025 মানে এই সামনের মাসে আমার নতুন ব্যাচ চালু হতে চলেছে। আপনারা যদি মনে করেন যে আমার সিস্টেম আপনার বা আমার পড়ানোর সিস্টেম আপনাদের ভালো লেগেছে, অবশ্যই করে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটা চেক করবেন এবং প্রি বুকিং ফর্ম দেওয়া আছে, সেখানে আপনি ফিল আপ করে আপনার নামটা কিন্তু আগে থেকে রেজিস্টার করিয়ে রাখবেন এবং প্রি বুকিং গ্রুপে জয়েন হয়ে থাকবেন। যদি আপনি মনে করেন যে গ্রাফিক ডিজাইন শিখে আপনার ইনকাম এবছরই শুরু করতে চান, আমার ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট ইনকাম করছে, ইনকামের পথে চলে গেছে, এবং যারা একটু মন দিয়ে শিখছে
তারা কিন্তু ইনকাম স্টার্ট করে দিয়েছে। চলুন তাহলে এখন এই টোটাল জিনিসটাকে আমরা কিভাবে সেভ করব বা এই জিনিসটা ক্লায়েন্টের জন্য কিভাবে আমরা শেয়ার করব সেটা একবার দেখে নিই। আপনি চলে যাবেন শেয়ারে চলে যাওয়ার পরে সি অল করবেন, সি অল করার পরে আপনি দেখবেন টেমপ্লেট লিঙ্কটাকে আপনি ক্লিক করবেন। টেমপ্লেট লিঙ্ক ক্লিক করার পরে আপনি ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক করবেন। ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক করার পরে আপনি এই যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটাকে কপি করবেন। কপি করে আপনি কি করবেন, আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনি যাকে দিতে চান তাকে দিয়ে দিলেই সে কিন্তু এই কপিটা যেমন আছে তেমনই থাকবে, এর ওপরে একটা কপি সে এডিট করে নিয়ে নিতে পারবে। আমিও আপনাদের এই লিঙ্কটাই দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা আপনারা কি করবেন, এডিট করবেন। এখন এই লিঙ্কটাতে এডিট করার পর আপনি কিভাবে এগুলোকে খুঁজে পাবেন একবার দেখে নিই, বা এই টেমপ্লেটটা কিভাবে আপনি এডিট করবেন। কোনো কিছু টেমপ্লেটে লিঙ্কে ক্লিক করার পরে কোনো কিছু টেমপ্লেটে এখানে হাত দেবেন না। আপনি জাস্ট লেখাতে আসবেন, ডাবল ক্লিক করবেন বা ট্রিপল ক্লিক করবেন, দেখবেন এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। এখানেও ট্রিপল ক্লিক করবেন, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। এখানেও ট্রিপল ক্লিক করবেন, এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। বাই চান্স যদি আপনি অ্যাক্সেস করতে না পারেন, দেখুন এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট আপলোড করবেন ফটো, আপলোড করে এখান থেকে এই রকমভাবে টেনে এনে যে খোপের মধ্যে আপনি মাউস নিয়ে যাবেন সেই খোপে আপনার ফটোটা অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে। আপনি যেখানে রাখতে চান সেখানে আপনি রেখে দিতে পারেন। এইভাবে আপনি চেঞ্জেস করে নিন। তারপরে আপনি কি করবেন, ফটোটাতে ক্লিক করবেন, এডিটে চলে যাবেন, যাওয়ার পরে অ্যাডজাস্টে আসবেন, আসার পরে আপনি স্যাচুরেশনটাকে লো করে দেবেন। স্যাচুরেশন লো করলে আপনার ফটো সাদা কালো হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন স্যাচুরেশন লো করবেন না, তাহলে অবভিয়াসলি অরিজিনাল কালার কিন্তু রাখতে পারেন। চলুন এখন বড় করে দেখা যাক এই জিনিসটা কেমন লাগলো, আমরা কেমনভাবে তৈরি করলাম। দেখুন বড় করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে আমরা একটা তৈরি করেছি প্রফেশনাল ফেসবুক কভার ডিজাইন। যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা ভিজিট করার জন্যে। আপনার জন্য এইরকম অসংখ্য সহজ টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে অ্যাড করে রেখেছি। আপনার যদি মনে হয় আপনি ভিজিট করতে পারেন। আবারও মনে করিয়ে দিই, আপনি যদি একদম বিগিনার হন, আপনি যদি শুরু করতে চান গ্রাফিক ডিজাইন, আমার পেইড কোর্সে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এসে দেখতে পারেন। অবশ্যই এই পেইড কোর্সে আপনার যে ভর্তি ফি রয়েছে সেটা অবশ্যই ন্যূনতম, এবং টোটাল যে কোর্স ফিটা রয়েছে সেই কোর্স ফিটা অবশ্যই ইনস্টলমেন্টে দেওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। অবশ্যই এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ারও করতে পারেন, নো প্রবলেম। চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।